গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1টা, তাই গুড আফটারনুন পড়লাম। আর এখন থেকে আমি নতুন একটা ভিডিও শুরু করছি। এখানে এই যে রান্না বান্না সব কমপ্লিট। আজকে নিরামিষ রান্না হয়েছে, কারণ আজকে হচ্ছে সানডে। তো আজ বিকেল থেকে শিবরাত্রি পড়েছে, সোমবার বিকেল অবধি রয়েছে। কেউ আজ থেকে শুরু করছে, আবার কেউ কাল থেকে করছে, কালকে জল ঢালছে। আমি যেমন আজকে জানি না কি করবো, কারণ আজকে আমি নিরামিষ ভাত খাবো দুপুরবেলা। আবার রাতের বেলা যখন যাই না, ভাত খেয়ে ঠাকুরের মাথায় জল না ঢালাই ভালো। আর ভাবছি আমি কাল করব, মানে মানডে করব, ঠিক আছে? মানডে একদম না খেয়ে পুজো করে তারপরে দুপুরবেলা সাবু ঠাবু খেয়ে নেবো, আর রাতের বেলা জাবুটু খেয়ে নেবো। তো এত দেরি করে ভিডিও শুরু করছি কেন তোমাদের বলি। শনিবার দিন সকাল থেকে রাত অবধি আমি পুরো র্যান্ডাম শ্যুট করে গেছি, মানে ভীষণ ভালো একটা শ্যুট করেছি, মানে মনের মতন করে শ্যুট করেছি, ঠিক আছে? করার পর এবার যখন আমি ভিডিওটা এডিট করছি, তখন দেখছি ভিডিওর লেন্থ কত বড় হয়ে গেছে। মানে যেহেতু সকাল থেকে রাত অবধি সব শ্যুট করেছি, ভিডিও করেছি, অনেক বড় হয়ে গেছে। তো আমার না, যখন আমি এডিট করতে বসলাম, আমার এত মানে নিজেরই একটা ইরিটেশন হচ্ছে, মানে বিরক্তি লাগছে যে আমি এত বড় ভিডিওটা কি করে এডিট করব আর কি করে ভয়েস ওভার দেবো। তো তারপরে ভাবলাম যে না, একটা কাজ করি, শনিবারের ভিডিওটাকে আমি দুটো খণ্ডে বিভক্ত করি। মানে একটা যাবে হয়তো মানডে, আর একটা যাবে তার পরের দিন। একদিনে আমি এটাকে পোস্ট করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এবার তোমরা বলবে যে তাহলে শর্মিষ্ঠা, তুমি ডেলি কেন ভিডিও যখন দাও না, তুমি ডেলি কেন তুমি শ্যুট করো? আমি ডেলি ভিডিও দিই না, তোমরা জানো। আসলে কি বলতো, আমার একটা নেশা টাইপের হয়ে গেছে, জানো তো। মানে কোনো কিছু ভালো কিছু করব আর তোমাদের সাথে শেয়ার করব না, বা তোমাদের দেখাবো না, এটা না আমি একদম পারিই না নিতে, জানো তো। তো যখনই আমার মনে হয় যে আমি ভালো কিছু আজকে করব, আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে শুরু করে দিই আমার ভিডিও করা। এরপর কি হয়, আমার না ভিডিও জমতে 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 আমার স্টোরেজ পুরো ফুল হয়ে যায়। তারপর আর নতুন ভিডিও আমি কিছু করতেই পারি না। তো আজকেও সেম, সকালবেলা অনেক কিছু করেছি, কিন্তু আমার স্টোরেজ ফুল দেখাচ্ছে, আমি কিছু করতেই পারবো না। মানে যদি আমি সকাল থেকে শ্যুট করি, তাহলে বিকেলের পর থেকে আমি কিছু শ্যুট করতে পারবো না। আর বিকেলের পর আমার অনেক কিছু ভালো কিছু দেখানোর আছে বলে আমি ভাবলাম না, দরকার নেই, আমি এখন থেকেই ভিডিওটা শ্যুট করি। আশা করি তোমাদের, মা দরজাটা বন্ধ করো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই আজকে আমি কি রান্না বান্না করলাম। এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি, তো রান্নাটা দেখিয়ে তারপর আমি রান্নাঘর পরিষ্কার করতে যাব। তো বললাম একদম নিরামিষ। এই দেখো, এটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে তরকারি, মানে একটু রসা রসা করে। আজকে কোনো ডাল করিনি। এখানে চাটনি রয়েছে, কালকে চাটনিটা করা হয়েছিল, সেই চাটনিটা একটু হয়েছে। আর এখানে রয়েছে একটু লাউ শুক্তো ছিল, সেই লাউ শুক্তো। আর এটা হচ্ছে তোমার ডাঁটা কুমড়ো আলু বিনস দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু, একদম হালকা, পুরোপুরি নিরামিষ, ঠিক আছে? আমার অনেক বন্ধু আমায় কমেন্টে জানায়, যেমন দুদিন আগেই বনি ঘোষ বলে আমার এক বন্ধু আমায় কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, তুমি এত নিট অ্যান্ড ক্লিন কীভাবে রান্নাঘর রাখো, প্লিজ একটা পুরো ভিডিওতে দেখিও। আমি নিশ্চয়ই দেখাবো গো যে আমার এই রান্নাঘর আমি এত কী করে পরিষ্কার টিপটপ রাখি। এই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো একটু দেখো। তো চলো একবার তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই। এই যে রান্নাঘর কিন্তু আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। কি শান্তি বলো রান্না করার পর। যদি রান্নাঘর এইরকম নিট অ্যান্ড ক্লিন সুন্দর সাজানো গোছানো থাকে, দেখতে কি ভালো লাগে না? মানে আমার তো খুব ভালো লাগে, কার ভালো লাগুক না লাগুক, আমার ভীষণ শান্তি অনুভব হয়, বিশ্বাস করো। ওই জন্য না আমি রান্নাঘর পরিষ্কার করাতে আমি বেশি জোর দিই। মানে আমি একটু সময় ধরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করি। অনেকে হয় না, থাক বিকেলে করব কি একবারে রাতে করে নেবো, ওইটা আমার হয় না গো। আমি দুবেলাই রান্নাঘর পরিষ্কার করি, নাহলে আমার ঘুমিয়ে আসবে না। তো যাই হোক, এখানে আমার বাসন মাজা হয়ে গেছে। এই বাসনগুলো একটু ড্রাই হলে তুলে রেখে দেবো। আর এখানে একটা ম্যাট পেতে রেখেছি, এটা ওয়াটারপ্রুফ। এটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে একটু কটা বাসন থাকবে সেটা ধুয়ে এখানে উবুর করে দেবো, তারপর বিকেলবেলা আবার তুলে নেওয়া হবে। আর কাউন্টার, এই যে আমার গ্যাস ওভেন, গ্যাসটা পুরো পরিষ্কার, বুঝতে পারছো? লাইট কম আসছে কেন বুঝতে পারছি না। তারা লাইটটা জ্বালালে আসবে নাকি এই লাইটটা জ্বালাবো, ঠিক আছে? আর এখানে দেখো, এই দেখো, পরে দেখাবো, এটা আজকে ব্লগে বলবো না। কি ভালো লাগে জানো তো। তো চলো সব দেখিয়ে টেকিয়ে দিলাম। এবারে আমি স্নানে যাব, তারপরে আর একটা জায়গা যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো
ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজকে বিকেল ইভিনিংয়ের ব্লগটা একটু অন্যরকম হবে, তাই সকাল থেকে তেমন একটা কিছু শ্যুটই করিনি। তো এখন থেকে কিন্তু আমি ইভিনিংয়ের ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি না একটু বেরোবো, কেউ যাবে না, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই বেরোবো, তবে দরকারেই বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো এদিকে না আমার আজকে দেখলাম কি বলতো, অনেকটা ফোরহেড, আপার লিপ, আইব্রোসটা না অনেকটা বেড়ে গেছে গো। বেশ কিছুদিন হয়ে গেল আমার কিন্তু আইব্রোস প্লাক করাই হয়নি। একটা জিনিস নোটিস করবে, তুমি যতই সাজো না কেন, তোমার আইব্রোস, আপার লিপ, ফোরহেড যদি নিট অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার না থাকে না, প্লাক করা না থাকে না, কোনো মেকআপই কিন্তু তোমার মধ্যে বসবে না বা ফুটবে না। কিন্তু তুমি তোমার আইব্রো, ফোরহেড, আপার লিপ যদি নিট অ্যান্ড ক্লিন থাকে মানে পরিষ্কার থাকে, প্লাক করা থাকে, তাহলে দেখবে একটু বেস মেকআপ করলে মানে কিচ্ছু না, একটুখানি ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, একটু লিপস্টিক আর একটা কাজল পরলেই কিন্তু তোমার মুখটা অনেক বেশি ব্রাইট, চকচকে আর গ্লোয়িং লাগবে। চকচক করছে, এবার দেখো তো তুই এমনি চকচকে ওই বলো চকচক করছে কিনা, তুই এমনি চকচকে দেখবি। একটা কথা জিজ্ঞেস করলে আমি অন্য কথা বলবো, ঠিক আছে? তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। আরে দেখো চকচক করছে, এগুলো ভালো লাগছে বলো? এই তোমাকে বলছিলাম, হ্যাঁ সব উল্টা পাল্টা বলে। আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 4:15। আর এগুলো বেশ পরিষ্কার লাগছে, একটু মানে শেভিং করলাম তো, অনেকটা হেয়ার গ্রোথ মানে আইব্রোস উঠে গেছিলো জানো তো, আপার লিপ হয়ে গেছিলো, আইব্রোসটা উঠে গেছিলো, বাট ওটা শেভিং করার পর এখন মুখটা অনেকটা পরিষ্কার লাগছে, তাই না বলো? চলো, গ্লো করছে কিন্তু বলো, ব্লাশ করছে মুখটা না, এই দেখো মুখটা বেশ ব্লাশ করছে। আজকে কি মাখলাম আর একদিন ভিডিও করে দেখাবো তোমাদের, যে খুব তাড়াহুড়োর মধ্যে তো করতে পারলাম না, এরপর আমি বলবো, ঠিক আছে? একটু একটু করে আমি এখন মেকআপ শিখছি, তোমাদের সাথেও শেয়ার করবো, একদম সিম্পল প্রসেসে আমি এখন মেকআপ শিখছি, তোমাদের সাথে আমি শেয়ার করবো, দেখবে? চলো, পিঙ্কের সাথে পিঙ্ক ম্যাচ হয়ে গেছে। একটু জল খাবো, জল খাইনি, ভাত খেয়ে থাকবো। এখানটা আমি কোনো দিনও আসিনি, আমি দেখলাম এই মন্দিরটা খোলা, কিন্তু মানে একদম লেক মলের কাছে, আমি জানিও না এটা কিসের মন্দির, এই প্রথম ঢুকলাম জানো, মানে ফর্টিস হসপিটালের একদম পাশে এই হচ্ছে মন্দিরটা। আমি একাই এলাম, ওকে বললাম তুমি বাইরে দাঁড়াও যদি ঢুকতে না পারি। এটা একটা মঠ, চলো ভেতরে ঢুকি। অনেক বড় টেরিটরি, অনেকটা বড়। পাশটাও কতটা জায়গা দেখো, এখানটা থেকেও দেখা যায়, দেখো এখানটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। একবার পুরো চক্কর মেরে আসি যখন এসছি। আবার কেউ দেখলে বলবে ক্যামেরা অফ, ক্যামেরা অফ, কেউ নেই বলে তাও ভিডিও করতে পারছি। চলো ঠাকুরকে নমস্কার করে চলে যাই। একবার পুরো পাক খেয়ে নিলাম মন্দিরটার, খুব ভালো লাগছে। দেখো এখানটা কত জায়গা, আর এই তো এটা হচ্ছে ফর্টিস হসপিটাল, একদম ফর্টিস হসপিটাল।
ঈশ্বর যদি চায় তোমাকে দাঁড় করিয়েও তার দর্শন তোমাকে ঠিক করাবেই করাবে। বিশ্বাস করো, এখানে আমার দাঁড়ানোর কোনো কারণই ছিল না। আমার কি মনে হলো যে না আমি একটু দাঁড়াই, দাঁড়িয়ে দেখি তো ভেতরে ঢোকা যাক। এখানে কিন্তু বহুবার আমরা এসেছি, লেক মলে এসেছি, গড়িয়াহাটে এসেছি, বহুবার এসেছি, কিন্তু কোনো দিনও আমি এখানে দাঁড়িয়ে এই মন্দিরটা দর্শন এই মঠটা দর্শন করিনি। আজ আমার কি মন চাইলো যে আমি বললাম হাজব্যান্ডকে, বললাম তুমি একটু দাঁড়াও। ও দাঁড়িয়ে আছে এই যে, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি দর্শন করে আসছি। তো ঈশ্বর চাইলে তোমাকে দাঁড় করিয়েও তার দর্শন করাবে, জানো কি ভালো লাগে। ভেতরে ঢুকতেই পারছি জানো, কি বড় টেরিটরিটা, বিশাল বড়, কি ভালো লাগছে। কি সেই বেলুর মঠের মতন গো, একদম। হ্যাঁ, পুরো শান্ত শিষ্ট। উঠবো, কি ভালো লাগলো গো। যাক, এত বছর আসা যাওয়া কেউ একবার ঢুকে গেল না, আজকে ঢুকতে পারলো। চল সিটি স্টাইল এসছি, ঠিক আছে চল। সিটি স্টাইলটা গড়িয়াহাট সিটি স্টাইল, এটা বোধহয় রেনোভেট করছে, এদিকে বাস ফাস টাঙানো রয়েছে। চলো ভেতরে ঢুকি, তারপর দেখাচ্ছি। ভালো লাগছে গো, হ্যাঁ খুব সুন্দর হোয়াইটটা, পুরো পিওর কটন কিন্তু। আচ্ছা, তোমাদের কার কার হাজব্যান্ডরা এই আমার হাজব্যান্ডের মতন ভীষণ চুজি? আমি জানতাম যে মেয়েরাই বোধহয় একটু নাকুচু হয়, চুজি হয় জামা কাপড়ের ব্যাপারে, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখে বুঝি যে না, ছেলেরাও জামা কাপড়ের ব্যাপারে প্রচণ্ড চুজি হয়। আমার অবস্থাটা তোমরা একবার দেখো শুধু। এই হচ্ছে আমার অবস্থা, দেখো দেখিয়ে দিই সবাইকে, দেখো কি অবস্থা। এই যে এটা হচ্ছে আমার অবস্থা, উল্টো হয়। মেয়েরা ট্রাল লাগবে সেটা নেবে। এটা কি আছে গো? এটা কিচেন টাওয়াল। বাহ, কি সুন্দর সুন্দর কালার, দেখো কালারগুলো বেশ ভালো। মাইক্রোফাইবার এগুলো। ও দামটা কত দেখতে পাচ্ছি না। এই যে দাম 100 টাকায়, 100 টাকায় বোধহয় 4টে। লাইট কালার গেঞ্জি মানাবে? হ্যাঁ, এর সাথে লাইট কালার গেঞ্জি মানাবে? বাবা এটা বড় টাওয়াল, এইগুলো ভালো টাওয়াল, এইগুলো বেশি ভালো। এটার দাম কত দেখি? এটাও 100 টাকা 4 পিস। এই প্লাস্টিকের তো নিয়ে নিলে হয়ে যেত। কত দাম এগুলো? 250 টাকা। চলো একটু করে যাই। থুর, তুমি কালকে নিয়ে চলো। পুরো হালকা হোয়াইট, আমার তো বেশি পিঙ্কটাই ভালো লাগছে না। পিঙ্কটা, পিঙ্কটাই বেস্ট। ঠিক আছে, কি করিনি গো, ও নিতে হবে। এই এখন করলাম। অল এই প্যান্টটা দেখো, প্যান্টটা মাম্পার জন্য। বারমুডা বলি। এই দেখো কুর্তিগুলো 200 টাকার, বেশ ভালো। এই কালারটা খোলো তাকে, কালারটা। এই দুটো নিয়ে নিলে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, এই দুটো নিয়ে নাও। এই দুটো কালার, এই ধরো তো, দেখো তো কেমন লাগছে আমাকে। 500 টাকা। হালকা কালার, এটা হালকা কালার, হালকা হালকা নরমাল, ভালো বলো সবসময় পরার জন্য, তাই না? সাইজে হচ্ছে। দেখো পুরো পিওর কটন একদম, হালকা পিঙ্ক কালার, খুব ভালো দেখা যাচ্ছে পুরোটা। আমাকে পা দেখা পা যাচ্ছে না, পুরো মাথা এখান থেকে দেখাও না, এইখান থেকে। সব কটা কুর্তি ভীষণ ভালো, ভীষণ ভালো। এগুলো 900 করে, পিওর কটনের একদম। একটা মাস্টার্ড কালার, আর একটা কালার আছে। ঠিক আছে, একটুখানি ঠিক আছে না? প্রত্যেকটা কালার ভালো, প্রত্যেকটা কালার। এইগুলো দেখো না, এগুলো বেকার, সব সিনথেটিক বেস। না গো, পুরো পিওর কটন। এটা ব্ল্যাকটা দেখো, পুরো পিওর কটন। দেখেছো পুরো অন্ধকার আসছে না, পুরো পিওর, পুরো লং। ব্ল্যাক পরা যাবে না এবার। সেটা আমি জানি, আমি নিজেই বলছি পরবো না, কিন্তু কি করবো, অন্ধকার। লেয়ার দিয়ে শুনতে ফ্রকটা কি সুন্দর দেখতে, দেখো এক্সিলেন্ট ফ্রকটা দেখতে, দারুণ দেখতে। এখন মনে হচ্ছে পরেরটাও দেখো, পরেরটাও দেখো। সত্যিই দেখো, এখন মনে হচ্ছে যদি আমার মেয়েটার হতো আমি নিয়ে যেতাম এক্ষুনি। ফ্রকটা দেখো, এই বলে এই ফ্রকটা বার করে, কি নাইস দেখো,
পরেরটাও দেখো। মেয়ে হলে না সত্যি কথা কত কি পড়ানো যায় না, কত সুন্দর সুন্দর। আর এই ছেলেদের এক ঢোল কাশি, ওইদিকে দেখো ছেলেদের এক ঢোল কাশি, এই যে এক ঢোল কাশি। তাও তো এখন আছে, ফ্যাশনেবল এগুলো বেরিয়েছে, আমাদের বেলা তো ছিল না, এই যে এগুলো বেরিয়েছে এখন। মেয়েদের এগুলো খুব সুন্দর ফ্রকগুলো, ফ্রকগুলো কি সুন্দর। ইস, যদি মেয়েটাকে পড়াতে পারতাম। চলো এইটা না, এটা ধর, এটাকে ধরো কিন্তু, এইটাই ধর। চলো সবাই জানা নিতে আমার কি ভয় করি। যাই হোক বন্ধুরা, আমরা গড়িয়াহাট সিটি স্টাইল থেকে চলে এলাম লেক মল, কালীঘাট লেক মলে, নাকি রাসবিহারী লেক মল বলে, যাই হোক যেটাই হয়। তো লেক মলে মেন এসছি আমি একটু জুডিওতে একটু কালেকশান দেখতে, গরমের কালেকশান দেখতে, কারণ এখন মোটামুটি গরম পড়ে যাচ্ছে, এবার গরমের কিছু জিনিসপত্র কিনতে হবে। কিন্তু বিশ্বাস করো জুডিওতে এসে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, মানে একটা ভালো কোনো কালেকশান নেই, মানে সব ওই একই গড়পাত্তা জিনিসপত্র, পুরনো জিনিসপত্র সেলে বিক্রি হচ্ছে। তারপর ম্যাক্সিমামই সব শীতের জ্যাকেট সোয়েটার সেইগুলো এখনও বিক্রি হচ্ছে, সেইগুলোকে এখনও তোলেনি। তো আমি এখানে জাস্ট ঘুরে আর কিচ্ছু কিনলাম না, এখান থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম ম্যাক্সে। তোমাদের একবার শুধু জুডিওটা আমি পুরো ঘুরে দেখাচ্ছি, যে হাতে গোনা বোধহয় কয়েকটা মাত্র মানুষ রয়েছে, পুরো জুডিও কিন্তু একদম ফাঁকা, কালেকশন নেই তো মানুষ কিনবে কি বলো। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখন সাজানো রয়েছে, ওই তো ম্যাক্স, ওখানে ম্যাক্স যাও চলো। কালারটা খুব সুন্দর বলো, অরেঞ্জটা ভালো লাগছে আমার। না ম্যাক্সের কালেকশন বরাবর খুব ভালো লাগে, আমাদের বেহালাতে তো বিশাল বড় জেমস লংয়ে একটা ম্যাক্স রয়েছে, ওখান থেকে আমি ম্যাক্সিমামটা কেনাকাটা করি, কিন্তু লেক মলে আসলে একবার ম্যাক্সটা ঢু মেরে যাই। আমার ম্যাক্সের সবচেয়ে ভালো লাগে কি বলতো, এই কুর্তিগুলোর কালেকশনগুলো না ভীষণ ভালো। হয়ে গেছে আমাদের ডায়েট ক্যানবেরি, ব্ল্যাকবেরিটা আছে বোধহয়, ওই ডায়েট সব সিডস আছে। ক্যানবেরিটা নাও না, এটা নাও না, এটা খুব ভালো। তো চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:30, আমি জাস্ট নাও এলাম আর আমি পুরো বিধ্বস্ত, চোখ দেখে মনে হচ্ছে আমি পুরো ঘুমিয়ে পড়বো, এত ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমালে হবে না, আমার এখন ডিনারের প্রিপারেশন করতে হবে, নিরামিষই কিছু করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানেই তো শপিং করেছি, আজকে আর দেখাতে পারবো না, এখানে রয়েছে, ওখানে আর একটা ব্যাগ রয়েছে, পরে দেখাবো, পরে কোনো ব্লগে দেখাবো। আর আজকে সারা রাস্তায় এক পা করে করে এগোচ্ছি একটা করে মন্দির, আগে এত মন্দির সত্যি ছিল না, তোমরা বলো আগে এত মন্দির ছিল? এখন তোমরা এক পা করে করে এগোবে, দেখবে একটা গাছের গুড়িতে, মানে গোড়া, মানে গুড়ি টাইপের করে, সেখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেটাকে ঘিরে দিয়ে সেখানেই সবাই জল ঢালছে। তো এই আগে তো এখানে একটা মন্দির, তো আর একটা, আর ওর আরও অনেকটা গিয়ে আর একটা মন্দির, আর এখন এক পা করে এগোবে, মানে এক একটা পাড়ায় মোটামুটি 4-5টা করে মন্দির, এই হচ্ছে ব্যাপার। তো ভেবেছিলাম কালকে একটু বড় কাছারিতে যাব, বাবা বড় কাছারির মাথায় জল ঢালবো, বাবা বড় কাছারি প্রচণ্ড জাগ্রত, সব ঠাকুরই সব জায়গায় জাগ্রত, ঈশ্বরকে তুমি যেখানে বসেই ডাকো, সেখানেই ভক্তি ভরে মন থেকে ডাকো, সেখানেই তুমি বাবার সাড়া পাবে। তাও হয় না যে বাবা বড় কাছারি প্রচণ্ড জাগ্রত, কিন্তু মেয়ের আবার কালকে না পরীক্ষা রয়েছে, ম্যাথস পরীক্ষা রয়েছে, 15টার মধ্যে ওকে স্কুলে ইন করতে হবে। এবার বাবা বড় কাছারির মন্দিরে প্রচণ্ড ভিড়, মানে রাত থেকে লোকে ধর্না দিয়ে বসে থাকবে জল ঢালার জন্য, প্রহরে পড়ে জল ঢালার জন্য। যারা করে তারা তো অনেক নিষ্ঠাভাবে করে, আমরা কি ওইভাবে পারি না কি করতে? তো এই হচ্ছে ব্যাপার। তো তারপর যদি গিয়ে যদি লাইন বেশি পড়ে যায়, একটা রিস্ক না, টাইমের মধ্যে যদি ফিরতে না পারি, অত দূরের রাস্তা, আমার বাড়ির থেকে অনেকটা দূর বড় কাছারি,
তো ওই জন্য ভাবলাম থাক, এই বছর থাক, বাবা যখন ডাকবে তখন নিশ্চয়ই যাব বাবার কাছে। চলো এখন আর কথা বাড়াচ্ছি না, হ্যাঁ এখন গিয়ে আমি তাড়াতাড়ি করে চটপট করে ডিনারটা আগে সেরে নিই। চলো। দেখিয়ে দিই একবার আমি পাস্তা করব, তোমাদের একবার দেখিয়ে দিই। পাস্তাটা দেখো, কালারটা দেখলে বুঝতে পারছো, এইটা পুরো হোল হুইটের তৈরি, ঠিক আছে? এটা কিন্তু 0 ময়দা, দেখো লেখা আছে 0 অয়েল, হাই ফাইবার, 0 ময়দা একদম, আর পুরো হ্যান্ডক্রাফট, ভীষণ ভালো। এটা তোমরা ব্লিঙ্কিটেও পেয়ে যাবে, আমি ব্লিঙ্কিট থেকেই অর্ডার করি, ব্লিঙ্কিটে পেয়ে যাবে। আর কোথাও দোকানে পাবে কি না আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি কোনোদিনও দোকান থেকে কিনিনি। তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু ব্লিঙ্কিটে একবার সার্চ করে দেখতে পারো, সব স্মার্ট বাজার যে কোনো জায়গা থেকে। আর এই দেখো সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করার পর তোমাদের দেখাই, দাঁড়াও দেখো কালারটা, দাঁড়াও একটু ফোকাস করি, দেখেছো একদম আটার কালার, এই দেখো পুরো আটার কালার, বুঝছো? বাবা এত ব্লার হয়ে গেছে না আমার, ঠান্ডা জলে এবার আমি কি করবো বলো তো, ঠান্ডা জলে দিয়ে দেবো একদম। দেখো দেখেছো, আমি সবসময় পাস্তা কি করি, প্রেশার কুকারে সেদ্ধ করি, তাহলে একদম দেখো কিছু লাগবেও না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই আটার পাস্তা না একটু সেদ্ধ হতে সময় লাগে, বুঝেছো? তাড়াতাড়ি হয় না, মোটামুটি 5-6টা সিটি মারলে তবে সেদ্ধ হয়, একদম ঝরঝরে পাস্তা। একটু আমি না বলে দিই, ভিডিও করতে ভুলে গেছি, পাস্তা সেদ্ধ করার সময় একটুখানি তেল দিয়ে দেবে, তেল দেবে, একটু নুন দেবে, দেখবে একদম ঝরঝরে থাকবে। চলো এখানে আমি হোয়াইট অয়েল ইউজ করছি, সব কেটে নিয়েছি। এখানে সবজি বলতে এখানে বিনস আছে, ক্যাপসিকাম আছে, আর ক্যারোট আছে, গাজর আছে, আমি আলু ফালু কিছু দিইনি, ঠিক আছে? এই সবজি দিয়ে যা ছিল আমার ঘরে সেই সবজিটা দিয়ে আজকে আমি পাস্তাটা রান্না করব। তোমাদের ঘরে যা যা সবজি থাকে তোমরা সেটা দিতেই পারো। সবজিগুলো দিয়ে দিলাম, না যেদিনকার আমি মানে ধরো যেদিনকার আমি পেঁয়াজ দিয়ে করি, পেঁয়াজ রসুন দিয়ে করি, সেদিনকার একটুখানি ফোড়নে কুচি কুচি করে গার্লিক মানে রসুন ভালো করে কুচি কুচি করে দেবে ফোড়নে, ও ব্যাপক খেতে লাগে। আজকে তো একদম হালকা পাতলাভাবে করছি। এটাকে সোয়া সস, চিলি সসটা শেষ, ওটাই আনবো করে ওটাই আনা হলো না, জানো, ওটাই ভুলে গেছি আনতে। নেবো করে কিষানেরটা পেলাম না বলে নিতে পারলাম না। আমি একটু চিনি দিলাম, ঠিক আছে, এর মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এত অন্ধকার হচ্ছে কেন বুঝতে পারছি না। আর দেবো নুন, পরিমাণ মতো নুন, ব্যাস একদম শটাং পাস্তা। একবার কি হয়েছে শোনো, শিবরাত্রির দিন, তখন না ঠিক এইরকমই রাতের সন্ধ্যের বেলা শিবরাত্রিটা পড়েছে, তো সবাই মিলে আমরা ঠিক করেছি। আর আমার বাপের বাড়িতে না 2টো ভাড়াটে থাকতো। ভাড়াটে বললে সত্যি ভুল হবে, মানে আমাদের পুরো নিজের, আমরা ভাবতাম বোধহয় নিজের কাকু কাকিমা, মানে একদম ফ্যামিলির মতন, ঠিক আছে? মানে এত সুন্দর, কোনোদিনও ঝগড়া অশান্তি কিচ্ছু না, মানে এক জায়গায় খাওয়া বসা সব কিছু একসাথে হতো, এত মিলমিশ ছিল। তো একদিন ঠিক হলো, তখন আমি ক্লাস 7 কি 8 পড়তাম। তো তোমাদের ঘটনাটা বলি। তো একদিন আমার হুজুগ উঠলো, আমি কাকিমাদের বললাম, আমার মধ্যে ভাড়াটের কাকিমাদের বললাম, 2টো কাকিমাকে, যে আজকে আমরা রাত জাগবো, ঠিক আছে? ঠাকুরের মানে ভোলেনাথের মাথায় জল ঢেলে পুরো রাত জাগবো। তো এবার ঠিক হলো, ঠিক আছে রাত জাগবো। আর তখন তো এইসব মোবাইল ছিল না যে বাবা মোবাইল, এখন তো মানুষ মোবাইল দেখে 24 ঘন্টা কাটিয়ে দিতে পারে, বাজি ফাটছে না। তো তখন তো মোবাইল ছিল না, তখন কি ছিল বলতো আমাদের, তখন তোমাদের তোমরা সবাই জানো, তখন এই ডিভিডি ছিল, ডিভিডি মানে ওই ডিভিডির মধ্যে সেই বড় কালো ক্যাসেট, মনে আছে তোমাদের? মোটা কালো ক্যাসেট পাওয়া যেত, ভাড়া করা, ওগুলো ভাড়া করতে হতো দোকান থেকে। সেই ভাড়া করা ক্যাসেট
ওই ডিভিডির মধ্যে ঢুকিয়ে আমরা রাত জেগে বই দেখবো। এইবারে তো একটা বই দেখতে না দেখতে চোখ ঢুলে যাচ্ছে। রাত জাগবো কি, চোখ ঢুলে যে কখন ঘুমিয়ে পড়েছি বই দেখতে দেখতে তার ঠিক ঠিকানা নেই জানো। সেই কথাগুলো যখন মনে পড়ে এত হাসি পায়। এখন আর সেই রাত জাগার চলটা নেই। আগে তো আমার মারা বলতো, আগে পাড়ায় পাড়ায় স্ক্রিন টানিয়ে টানিয়ে সব সিনেমা দেখা হতো, মানে এইসব বাবা তারকনাথ এইসব সিনেমা দেখতো, বন্ধুরা মিলে রাত জাগতো, মানে এইসব হতো। কিন্তু এখন তো আর হয় না। তো ওই আমার একবার মনে আছে, ওই একবার তখন 7-8-এ পড়তাম, হুজুগুটু ছিল রাত জাগার। ওই ভাড়াটে কাকিমারা মিলে আমরা সবাই মিলে ওই সিডি মানে ডিভিডিতে একটা বই চালিয়ে দেখছিলাম। ওই দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি কেউ টের পাইনি। মানে এখন ভাবি সত্যি এই দিনগুলো কি আর ফিরে পাবো বলো? হালে কি ফিরে পাবো সেই মজা। তাই এখন রান্না করতে করতে হঠাৎ না আমার মনে পড়লো, আমি ভাবলাম না বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। চলো আমার এখানে পাস্তাটাও হয়ে গেছে, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। ক্যানবেরি এনেছি। ক্যানবেরি খাওয়া কত ভালো জানো? তাহলে বকো না। তোমারটা উপরে চিজ দেবো? এর পাস্তাটার উপর না একটু মজরেলা চিজ ছড়িয়ে দিয়েছিলাম। যখন চিজটা পাস্তাটা এক হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, তখন একদম চিজি পাস্তা যেমন দেখতে বা খেতে লাগে সেম টু সেম কিন্তু হবে। বাট এইটা কিন্তু অনেক অনেক বেশি হেলদি, এইটা তোমাদের বলতে পারি। তবে হ্যাঁ, ময়দার পাস্তার থেকে এই পাস্তাটা কিন্তু হেল অ্যান্ড হেভেন, অনেক টেস্টের ডিফারেন্ট। তোমরা টেস্ট করলে তাহলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, এখানে দেখো আগের বারে তোমাদের দেখেছিলাম যে কফি এনেছিলাম ডেফিডফের, সেই কফিটা শেষ হয়ে গেছে, কিন্তু কন্টেনারটা আমার এত পছন্দ হয়েছে যেটাকে আমি ফেলতে পারিনি। এটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আর দেখো আজকে এটা কিন্তু রিউজ হয়ে গেল। আর ক্যানবেরিগুলো কেমন দেখতে হয় তোমাদের একদম ফ্রন্ট থেকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর না খেতে লাগে। আমি তো ঢালতে ঢালতে 2-4টে মুখে পুড়ে দিয়েছি। আমার ড্রাই ফ্রুট খেতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো এই হচ্ছে ব্যাপার, দেখিয়ে দিলাম তোমাদের সামনের থেকে। তো এডিট করতে করতেই বুঝলাম যে ভিডিওটা কিন্তু আজকে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর ভিডিওটাকে বাড়ালাম না। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বা আমার কোনো কথা তোমাদের যদি মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আমার বন্ধু হয়ে যেতে পারো। একটা লাইক করো, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু তোমরা একদম ভুলো না।